হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 10 নম্বর অধ্যায় লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করেছি, যেখানে কোষে দেখি 10.1-এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 10.2-এর অঙ্ক শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের ভিডিওগুলি অর্থাৎ আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 1 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। শাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরল রেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। দেখো, প্রথমে উৎপাদন কে করছেন? ধান উৎপাদন করছেন হচ্ছে আটপুরের সুবলবাবু। তিনি ধান উৎপাদন করে সেটাকে চালে পরিণত করেছেন এবং সেই চালটা তিনি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছেন? 20%। কার কাছে? শাহানা বিবির কাছে। আবার শাহানা বিবি সেই চালটা ক্রয় করে 10% লাভে উৎপলবাবুর কাছে বিক্রি করেছেন। উৎপলবাবু আবার সেই চাল ক্রয় করে নিজে 12% লাভ রেখে আমাদের কাছে বিক্রি করেছেন। তাহলে 3 ধাপে আছে। প্রথমে লাভ করছেন উৎপাদন যিনি করেছেন 20%, তারপরে 10%, তারপরে 12%। বোঝা গেল? তো এটাকে আমাদের একটা সরল রেখাংশের ছবি এঁকে সমাধান করতে হবে। প্রথমে কী দেওয়া আছে? যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। তো দেখো, প্রথমে আমরা আগে ছকটা তৈরি করি বা ছবিটা তৈরি করি। 1 নম্বর অঙ্ক। দেখো, প্রথমে কে? সুবলবাবু কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 10%। তাহলে সুবলবাবু 20% লাভে বিক্রি করেন। এই হলো আমাদের সুবলবাবু। তারপরে শাহানা বিবি কত পার্সেন্ট লাভে? 10% লাভে। 10% লাভে বিক্রি করেন। তারপরে সর্বশেষে কে? উৎপলবাবু উৎপলবাবু 12% লাভে বিক্রি করেন। তাহলে আমাদের এই সরলরেখায় একটা ছক আমরা লিখলাম যে কে কিভাবে বিক্রি করেছে। তো প্রথমে দেখো আমরা কি করছি। প্রথমটা দেওয়া আছে কি? যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে। কার? সুবলবাবুর। তাহলে আমরা প্রথম নম্বরে 1 নম্বর অঙ্কটা করছি যে উৎপাদন খরচ, সেটাকে আমরা ক্রয় মূল্য ধরতে পারি। তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন খরচ যেটাই নেব সেটাই হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এখানেও তাই লিখতে পারি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য।
ঠিক আছে? তো দেখো কি বলেছে, যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে। কার? সুবলবাবুর। তাহলে সুবলবাবুর উৎপাদন খরচ বা ক্রয় মূল্য আমরা এখানে লিখে দিতে পারি 7,500 টাকা। ঠিক আছে? সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করি। সাহানা বিবি, তো দেখো উৎপলবাবু যেই টাকা ক্রয় করেছেন বা খরচ উৎপাদন করেছেন, তিনি 12% লাভ রেখে বিক্রি করেছেন। আবার তিনি যেই টাকায় বিক্রি করেছেন সেটাই হচ্ছে সাহানা বিবির ক্রয় মূল্য, তাই না? তার মানে সুবলবাবুর বিক্রয় মূল্য যেটা হবে, সাহানা বিবির ক্রয় মূল্য সেটা হবে। আবার সাহানা বিবি আবার 10% লাভ রেখে বিক্রি করেছেন, তাহলে সাহানা বিবির যেটা বিক্রয় মূল্য সেটাই না উৎপলবাবুর ক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য আর ইনার ক্রয় মূল্য সমান, ইনার বিক্রয় মূল্য ইনার ক্রয় মূল্য সমান। তো আমাদের প্রথম নম্বর অঙ্কটাতে বার করতে বলেছে কি, যে সাহানা বিবির বিক্রয় মূল্য, সাহানা বিবির ক্রয় মূল্য কত টাকায় কিনেছেন। তাহলে লিখছি আমরা যে সুবল বাবুর উৎপাদন খরচ সমান সমান হচ্ছে 7,500 টাকা। আর তিনি কত টাকা লাভ করেছেন? 20% লাভ। তাহলে সুবল বাবুর লাভ সমান সমান 20%। কার 20%? তার উৎপাদন খরচের এত এর 20%। এর মানে আমরা জানি যে গুণ, আর পার্সেন্টেজ উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো 10 দিয়ে কাটাকাটি করছি, গেল। তাহলে কত থাকছে? 2 0 0, 5 2 10 0, হাতে 1, 7 2 14, 15 এত টাকা। তাহলে এটা কি? সুবলবাবুর লাভ। তাহলে সুবলবাবুর বিক্রয় মূল্য কত হবে? সুবলবাবুর বিক্রয় মূল্য, অতএব সুবলবাবুর বিক্রয় মূল্য সমান সমান তার ক্রয় মূল্য বা উৎপাদন খরচ প্লাস লাভ। তার মানে 7,500 প্লাস লাভ হচ্ছে 1,500। তার মানে কত হচ্ছে? 9,000 টাকা। আচ্ছা, সুবলবাবুর যেটা বিক্রয় মূল্য সেটাই না সাহানা বিবির ক্রয় মূল্য। তাহলে আমাদের কি চেয়েছে, যে সাহানা বিবি কত টাকায় কিনেছেন। তাহলে অতএব সাহানা বিবি সেই চাল 9,000 টাকায় কিনেছেন। তাহলে সুবলবাবুর বিক্রয় মূল্যর জায়গায় আমরা 9,000 টাকা লিখেছি, আবার সাহানা বিবির ক্রয় মূল্যর জায়গায় আমরা লিখছি 9,000 টাকা। বুঝা গেল? তাহলে এই যে আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল, মানে 1-এর 1 হলো। এইবার দেখো 1-এর 2, 1-এর 2 যদি আমরা করি, 1-এর 2 কি দেওয়া আছে? 1-এর 2 দেওয়া আছে কি, যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখি। এইবার দেখো এই একই অঙ্ক, সুবলবাবুর খরচা বলেছে কি, উৎপাদন খরচ 2,500 টাকা। তাহলে আমরা প্রথম অঙ্কের এই ছকটা এইটুকু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার করছি। দেখো 2 নম্বরে দেখো সুবলবাবুর উৎপাদন খরচ কত? সুবলবাবুর উৎপাদন খরচ হচ্ছে 2,500 টাকা। ঠিক আছে? আমাদের বার করতে বলেছে কি, যে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন, মানে উৎপলবাবুর বিক্রয় মূল্য এইখানে, একদম এখানে এইটা বার করতে বলেছে। তার মানে এটা বার হলে এটা বার হবে, এটা বার হলে এটা, এটা আর এটা সমান, তারপরে এখান থেকে বার করতে হবে, এক এক করে সবগুলো বার করতে হবে। তো লিখছি আবার, দেখো 2 নম্বর, সুবলবাবুর উৎপাদন খরচ
সমান সমান 2500 টাকা। এবার সুবলবাবুর বিক্রয় মূল্য যদি আমরা একবারে বার করি, বিক্রয় মূল্য মানে কি, তিনি যেটা লাভ করেছেন সেটা এবং তিনি যেটা উৎপাদন খরচ করেছেন। তাহলে লিখছি একবারে সুবলবাবুর বিক্রয় মূল্য সমান সমান, দেখো 2500 টাকা তো তার আছেই উৎপাদন খরচ, এর কত পার্সেন্ট লাভ করেছে, 20%। তাহলে এটা উৎপাদন খরচ প্লাস লাভ, এটার 20%। তাহলে 2500 ইন্টু 20%, তাই না? তাহলে 2500 প্লাস 2500 ইন্টু 20% উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ বহুবার করেছি। তাহলে কত হচ্ছে, 2500 প্লাস 250 দুগুণে 500, তাহলে কত হচ্ছে, 3000 টাকা। তাহলে সুবলবাবুর বিক্রয় মূল্য কত হচ্ছে, 3000 টাকা। তাহলে এখানে আমরা যদি 2 নম্বর অঙ্ক লিখি, সুবলবাবুর বিক্রয় মূল্য কত হচ্ছে, 3000 টাকা। এবার সুবলবাবুর যেটা বিক্রয় মূল্য সেটাই না সাহানা বিবির আবার ক্রয় মূল্য, তাহলে ইনার ক্রয় মূল্য কত হচ্ছে, 3000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো সাহানা বিবির এবার বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাহানা বিবির ক্রয় মূল্য কত, অতএব সাহানা বিবির ক্রয় মূল্য সমান সমান একই, এত টাকা। এবার সাহানা বিবির বিক্রয় মূল্য সমান সমান, দেখো তিনি এবার কত পার্সেন্ট লাভ করেছেন, 10%। তার মানে যেটা কিনেছেন সেটা তো আছেই, প্লাস এই টাকার উপরে 10% লাভ, এর মানে গুণ 10%, এই তো। তাহলে 3000 প্লাস পার্সেন্টেজ উঠে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে 300, তাহলে 3300 টাকা। তাহলে সাহানা বিবির বিক্রয় মূল্য কত হচ্ছে, 3300 টাকা। ঠিক আছে, এইবার সাহানা বিবির যেটা বিক্রয় মূল্য সেটাই না উৎপলবাবুর ক্রয় মূল্য, তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্য কত হচ্ছে, 3300 টাকা। ঠিক আছে, এইবার আমাদের বার করতে হবে কি, যে উৎপলবাবুর বিক্রয় মূল্য। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, দেখো এইবার সাহানা বিবির বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার সাহানা বিবির যেটা বিক্রয় মূল্য উৎপলবাবুর সেটাই ক্রয় মূল্য। তাহলে হচ্ছে দেখো, অতএব উৎপলবাবুর ক্রয় মূল্য সমান 3300 টাকা। এবার উৎপলবাবুর বিক্রয় মূল্য, উৎপলবাবু কত টাকা লাভ করেছেন, উৎপলবাবু লাভ করেছেন 12%। তাহলে তার যেটা ক্রয় মূল্য আছে সেটা প্লাস তার 12% লাভ, 3300 প্লাস 3300 ইন্টু 12/100, 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলাম, তাহলে কত হচ্ছে বলো, 3300 প্লাস 12 3 36, 3 12 3 36, 37 38 39 সমান কত হচ্ছে বলো, 6 9 3 আর 3 6, এত টাকা। তাহলে উৎপলবাবুর বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 3696 টাকা, 3696 টাকা। আমাদের কী বার করতে বলেছিল, যে উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করি। উৎপলবাবুর বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 3696 টাকা। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। দেখো 3 নম্বর কী দেওয়া আছে,
যে উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসাব করি। কি বলেছে দেখো, উৎপলবাবু আমাদের কাছে যে দামে বিক্রি করছেন, সুবলবাবু সেই দামে যদি আমাদেরকে সরাসরি বিক্রি করতেন। উৎপলবাবু শাহানবীকে বিক্রি করছেন না, তারপর সুবলবাবু শাহানবীকে বিক্রি করছেন না, সুবলবাবু উৎপলবাবুকে বিক্রি করছেন না, সরাসরি ইনার কাছ থেকে আমরা নিচ্ছি, তাহলে তার কত টাকা লাভ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য ধরবো একটা, চলে যাচ্ছে একদম 3 নম্বরে। এটা মুছে দিই, তাহলে এইটুকু আমাদের তো হয়ে গেল 2 নম্বর অঙ্কের, এটা আমাদের দরকার নেই আর। তাহলে এবার চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর ধরতে পারি এটাকে আমরা। মনে করছি যে সুবলবাবু তার খরচ হয়েছে বা উৎপাদন খরচ হয়েছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। ধরলাম 100 টাকা। ধরি সুবলবাবুর সমান 100 টাকা, তাই না? তাহলে সুবলবাবুর যদি 100 টাকা খরচ হয়, তিনি প্রথমে কত টাকা লাভ করতেন? এইভাবে 20%। তাহলে বিক্রয় মূল্য কত হয় বলো? 20% মানে 120 টাকা। আর শাহানবীর ক্রয় মূল্য তাহলে কত হতো? 120 টাকা। এইবার শাহানবী আবার কত পার্সেন্ট লাভ করে বিক্রি করতেন? 10%। তাহলে 120 টাকা 10% কত? তাহলে এখান থেকে লিখছি, দেখো এখান থেকে একবার সরাসরি লিখছি যে শাহানা বিবির ক্রয় মূল্য সমান 120 টাকা না? শাহানা বিবির বিক্রয় মূল্য কত হবে বলো? 120 প্লাস 120 এর কত পার্সেন্ট লাভ? 10%। 120 প্লাস 120 ইন্টু 10/100, 132 টাকা। তাহলে শাহানবী বিক্রি করতেন 132 টাকা। এই টাকায় আবার উৎপলবাবু কিনতেন 132 টাকায়। এইবার উৎপলবাবু আর কত টাকা বিক্রি করতেন? 12% লাভে। তাহলে লিখছি দেখো, উৎপলবাবুর $132 টাকা। উৎপলবাবুর বিক্রয় মূল্য কত বলো? 132 প্লাস 12% লাভ, তাই না? 132 ইন্টু 12%, 12/100। ঠিক আছে, তো কাটাকাটি করছি দেখো, 4 দিয়ে কাটাকাটি করলে 4 3 12, 25 4 100। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি এখানে বলো? এখান থেকে 132 প্লাস নিচে 25 আর 3 দিয়ে গুণ করছি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 একে 3। ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো 132 প্লাস এখানে 25 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 25 দিয়ে যদি ভাগ করি, 25 দিয়ে ভাগ করছি কাকে? 396কে। 25 একে 25, 4, 25 4 100, 25 5 125, থাকছে কত? 1 21। তাহলে এটা কত পাচ্ছি বলো? 15 পূর্ণ 21/25 সমান সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি 132 প্লাস 15 প্লাস
21/25 এভাবে লেখা যায়। ঠিক আছে, কত হবে? 5 2 7, 5 2 7, 3 1 4 1, আর এটা পূর্ণ আকারে লেখা যাচ্ছে প্লাস 21/25, 147 পূর্ণ 21/25 এবার লেখা যায়। ঠিক আছে, তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্য পেলাম 132, উৎপলবাবুর বিক্রয় মূল্য পেলাম এত টাকা। তাহলে সুবলবাবু যদি সরাসরি বিক্রি করতেন, কি বলেছে? উৎপলবাবু আমাদের যে দামে বিক্রি করছেন, তাহলে সুবলবাবু যদি সরাসরি আমাদের বিক্রি করতেন তাহলে তার কত টাকা লাভ হতো? তার খরচ হয়েছে 100 টাকা, আর লাভ কত হতো? এটা বিয়োগ 100 টাকা। তাহলে সুবলবাবু সরাসরি আমাদের বিক্রি করলে তার লাভ সমান সমান কত লাভ বলো? 147 পূর্ণ 21/25 বিয়োগ 100 সমান সমান 47 পূর্ণ 21/25 এত টাকা বা এত পার্সেন্ট একবারে। কারণ যে আমাদের উৎপাদন খরচ 100 টাকা ধরেছি, 100 টাকায় যেটা হবে সেটাই না শতকরা। তাহলে তার সুবলবাবুর সরাসরি বিক্রি করলে লাভ হতো 47 পূর্ণ 21/25%। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের 1-এর 1 2 3-এর সমাধান। এবার করছি আমরা 2 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে? যে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% এবং 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরো ব্যবসায়ীর মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। 1 নম্বর কি বলছে? যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসেব করে লিখি। একটা পাটের ব্যাগ তৈরি হচ্ছে, যিনি উৎপাদন করেছেন তিনি আবার কার কাছে বিক্রি করছেন? পাইকারি বিক্রেতার কাছে। কত পার্সেন্ট লাভে? 15% লাভে। পাইকারি বিক্রেতা আবার কী করছেন? খুচরো ব্যবসায়ীর কাছে বিক্রি করছেন। কত পার্সেন্ট লাভে? 20% লাভে। আবার খুচরো ব্যবসায়ী আমাদের কাছে, ক্রেতাদের কাছে বিক্রি করছেন 25% লাভে। বোঝা গেল? তা করছি আবার, দেখো আগের মতোই একটা ছক তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। উৎপাদনকারী উৎপাদনকারী 15% লাভে বিক্রি, তাই না? উৎপাদনকারী পরে কে আছেন? পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভে? 20% লাভে বিক্রি। তারপরে কে? যে খুচরো ব্যবসায়ী। কত পার্সেন্ট লাভে? 25% লাভে বিক্রি। ঠিক আছে, এই ছক হয়ে গেল। তো দেখো আমাদের যদিও বলে নেই ছকটক তৈরি করতে, আমাদের সোজাসুজি কী করতে বলেছে? যে 1 নাম্বার, যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছেন তার উৎপাদন খরচ। তাও আমরা ছক তৈরি করছি, তাহলে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো দেখো এখানে কি উৎপাদন খরচ লিখি, ক্রয় মূল্য না লিখে উৎপাদন খরচ লিখি।
উৎপাদন খরচ বিক্রয় মূল্য। আর ইনার ক্রয় মূল্য, তাই না, বিক্রয় মূল্য। তবে দেখো ক্রয় মূল্য বিক্রয়, এক নাম্বারটা কি দেওয়া আছে, যে যে ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, যে ক্রেতা, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ খুচরো ব্যবসায়ী বিক্রি করেছে কত টাকায়, যে টাকা বিক্রি করছে ওটাই না আমি কিনেছি, ওই টাকায় না কিনেছি, কত টাকা দেওয়া আছে সেটা 138। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হচ্ছে 138, এই উৎপাদন খরচ কত, এইটা কত, এটা বার করতে বলছে। ঠিক আছে, তো করছে দেখো, এক নাম্বার যেটা দেওয়া আছে যে ব্যাগটি ক্রেতা 138 টাকায় কিনেছেন, তাই তো। এইবার আমরা ধরে নিচ্ছি যে ধরি ব্যাগটির উৎপাদন খরচ সমান X টাকা, তাই না। তাহলে যিনি উৎপাদন করেছেন তিনি কত পার্সেন্ট লাভ করেছেন, তিনি 15% লাভ করে বিক্রি করেছেন। তাহলে উৎপাদন খরচ আমরা ধরলাম কত, X টাকা। ঠিক আছে, তাহলে বিক্রি করেছেন কত টাকায়, উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান সমান X প্লাস তিনি লাভ করেছেন কত টাকা, তিনি লাভ করেছেন 15%, তাহলে X এর 15%, তাই না, X প্লাস X ইন্টু 15/100, 5 3 15, 20 5 100, লসাগু গেলে কত হবে, নিচে 20, 20X প্লাস 3X সমান সমান 23X/20। ঠিক আছে, তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত হচ্ছে 23X/20, তাহলে এখানে লিখতে পারি আমরা 23X/20। এইবার ইনি যেই টাকায় বিক্রি করেছেন সেই টাকায় না প্রায় পাইকারি বিক্রেতা কিনেছেন, তাহলে ইনার ক্রয় মূল্য কত হচ্ছে 23X/20। তাহলে আমরা লিখব, টাকা লিখে দিচ্ছি এটা। এবার কি লিখবো বলো, যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান এটাই 23X/20 টাকা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান 23X/20 প্লাস ইনি কত পার্সেন্ট লাভ করেছেন, ইনি আবার লাভ করেছেন 20%, তাহলে এটা তার ক্রয় মূল্য আর লাভ হচ্ছে 23X/20 ইন্টু কত পার্সেন্ট, 20%, তাই না, 20%। ঠিক আছে, তাহলে এখান থেকে 23X/20 প্লাস 23X/20 ইন্টু পার্সেন্টেজ উঠাতে গেলে 100 দিয়ে ভাগ, শুনে গেল, আবার কাটাকাটি যাবে, দেখো 2 দিয়ে কাটছি, 2 5 10, তাহলে দেখো কত হচ্ছে, দেখো সমান
এক্স বাই 20 প্লাস উপরে হচ্ছে 23x 23x আর নিচে হচ্ছে কত 20 5 100। তাহলে লসাগু করলে কত হবে 100। 20 5 105 5 20 5 105 5 3 15 5 হাতে 1 5 2 সরি 5 3 15 5 হাতে 1 5 2 10 11 প্লাস 23x সমান সমান কত হচ্ছে বলো নিচে 100 আর উপরে 5 3 8 5 3 8 2 1 3 আর হচ্ছে কত 1। আবার দেখো আমরা এটাকে 2 দিয়ে কাটাকাটি করতে পারি। 2 দিয়ে কাটলে কত হবে নিচে নিচে 50 আর উপরে 2 দিয়ে কাটলে 6 2 12 1 9 এত টাকা। 69x বাই 20 এটা কার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে ইনার যেটা বিক্রয় মূল্য খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য সেটা 69x বাই 50। তাহলে লিখে দিতে পারছি আমরা যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান সমান 69x বাই 50 টাকা। এবার খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত হবে বলো বিক্রয় মূল্য কত হচ্ছে বলো দেখি 69x বাই 50 প্লাস তার লাভ করেছে 25%। তাহলে 69x বাই 50 এর 25% equals to 69x by 50 plus 69x by 50 into পার্সেন্টেজ উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ। তাহলে 25 4 104 তাহলে 50 4 কত 200। তাহলে লসাগু কত হবে লসাগু হবে 200 আর এদিকে 50 4 200 4 দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে তাই না 9 4 36 3 4 6 24 25 26 27 প্লাস এখানে কত 69x তাহলে কত হচ্ছে নিচে 200 আর এখানে কত যোগ করলে কত হচ্ছে বলো 9 6 15 5 হাতে 1 হাতে 6 কে 7 7 সাথে 14 4 হাতে 1 3 তাহলে 345 বাই 200 5 দিয়ে কাটাকাটি যায় না আবার দেখো 5 দিয়ে কাটাকাটি করছি 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে 5 4 20 40 5 6 30 45 5 9 45 তাহলে কত হচ্ছে 69x বাই 40। এটা কি যে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য আবার খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য দেওয়া আছে 138 টাকা। তাহলে এটা সমান সমান 138 টাকা করতে পারবো। তাহলে সেখানে আমরা করছি যে শর্তানুসারে কি শর্তানুসারে এটা 69x বাই 40 ইকুয়ালস টু হচ্ছে 138 বা এখান থেকে x এর ভ্যালুটা বার করব x ইকুয়ালস টু 138 ইন্টু 40 বাই 69 দেখো 69 দুগুণে 138 40 দুগুণে 80 তাহলে x সমান সমান 80। x কি ধরেছিলাম x ধরেছিলাম যে উৎপাদন খরচ ব্যাগটির উৎপাদন খরচ। তাহলে অতএব ব্যাগটির উৎপাদন খরচ ইকুয়ালস টু 80 টাকা। ঠিক আছে তাহলে এটা আমাদের 2-এর 1 নাম্বারটা হলো। এবার চলে যাচ্ছি আমরা 2-এর 2 নম্বরে কি দেওয়া আছে যে ব্যাগের খরচ দেওয়া আছে 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসাব করি। খরচ দেওয়া আছে 140 টাকা
আমাদের ক্রেতা, এই যে লাস্টে যিনি বিক্রি করছেন, সেটা আমাদের বার করতে বলছে। করছি আমরা। 2 নম্বর, উৎপাদন খরচ কত? 140 টাকা। তাহলে উৎপাদন খরচ 140 টাকা। আমাদের বিক্রয় মূল্য, কার? খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য যেটা, সেটাই না ক্রেতা কিনেছে, সেটা বার করতে হবে। তো দেখো, ব্যাগটির উৎপাদন খরচ সমান 140 টাকা। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত? যেটা খরচ হয়েছে সেটা প্লাস 15% লাভ, 140 ইন্টু 15%। তাহলে 140 প্লাস 140 ইন্টু পার্সেন্টেজ উঠাতে গেলে 100 দিয়ে ভাগ, 10 দিয়ে কাটলাম গেল, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 3 15, 2 দিয়ে কাটলে 7, 7 3 21, 140 প্লাস 21, 161 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 161 টাকা খুচরো ব্যবসায়ীর। এটাই হচ্ছে পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য, 161 টাকা। তাহলে লিখে দিচ্ছি। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 161 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 161 প্লাস কত পার্সেন্ট লাভ করেছি নি আবার? 20%। তাহলে 161 এর 20% লাভ। তাহলে 161 প্লাস 161 ইন্টু 20%। দেখো কাটাকাটি করবো, কত হবে? 2 দিয়ে গেল। দশমিকে আনবো কি? দশমিকে আনি, ঠিক আছে। তা দেখো 2 দিয়ে গুণ করলে কত হবে? আর দশমিক 161 প্লাস 2 দিয়ে গুণ করলে কত হবে? নিচে নিচে হবে 10, উপরে 2 1 কে 2, 6 দুগুণে 12, হাতে 1, 2 কে 2 3, সমান সমান 161 প্লাস 10 দিয়ে ভাগ করলে 1 ঘর দশমিক হয়ে যাবে, তাই না? 32.2। দশমিকটা 1 ঘরে, দশমিক কোথায় আছে? এখানে নাই, তার মানে এখানে আছে। 10 দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে। এত সমান সমান কত হচ্ছে বলো? 0.2। আচ্ছা, 2 একে 3, 6 3 9, এত টাকা। 193.20 টাকা। ঠিক আছে, একটা শূন্য নিয়ে নিলাম, কারণ যে ওটা দেখতে সুন্দর লাগবে পয়সা হিসাবে। 2 পয়সা না, 20 পয়সা। যাই হোক, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 193.20 টাকা। 193.20 টাকা। এইবার খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? তাহলে এটাই 193.20 টাকা। তাহলে লিখছি, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 193.20 টাকা। খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 193.20 প্লাস তিনি কত টাকা লাভ করেছেন? 25%। তাহলে 193 বিক্রয় মূল্য, তাহলে 193.20 টাকা প্লাস 193.20 এর কত পার্সেন্ট লাভ করেছে? 25%। তাহলে কত হচ্ছে? 193.20 প্লাস 193.20 ইন্টু 25/100, 25 4 104। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 193.20 আর 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 16, 17 18 19, 3 33,
চার ছয় 24, 4 7 28, 4 8 32, 4 8 32, 3 33, 1 12, 4 3 12। তাহলে যোগ করলে কত হয় বলো? 5 0 8 8 8 9 10 11 1 হাতে 1 5 5 5 5 আর 9 হচ্ছে 5 আর 9 কত? 14, হাতে 1 241। কত হচ্ছে? 241.50 টাকা। কার বিক্রয় মূল্য? খুচরো ব্যবসায়ী। 241. তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য এটা, আর এটাই না ক্রেতা কিনবে। তাহলে কী চেয়েছে বলো? যে যেই ব্যাগের উৎপাদন খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসাব করি। তাহলে সেই ব্যাগ ক্রেতা 241.50 টাকায় কিনবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে 2-এর 2 নম্বর। দেখো এবার আমরা 3 নম্বর করছি। 3 নম্বর কী দেওয়া আছে বলো তো? খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, খুচরো ব্যবসায়ী কত টাকা দিয়ে কিনেছেন? 98 টাকা দিয়ে। ঠিক আছে, 98 টাকা দিয়ে কিনেছেন। সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসেব করি। তাহলে দেখো, খুচরো ব্যবসায়ী 98 টাকায় কিনেছেন, তিনি 25% লাভ রেখে বিক্রি করেছেন, তাই না? তাহলে করছে দেখো, যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 98 টাকা। খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান 98 প্লাস 98 ইন্টু তিনি 25% লাভ করেছেন, তাই না? তাহলে 98 প্লাস 98 ইন্টু 25/100, 25 4 100, 4 দিয়ে কাটাকাটি যাবে? দেখি যায় কিনা। 98 প্লাস 4 দুগুণে 8, 18, 4 4 16, 17 18 2 20, 4 5 20। তাহলে কত হচ্ছে? 8 8 4 12 2, 8 4 12 2, এদিকে 8 4 12 2 হাতে 1 10 12, তাই না? 122.50 টাকা। তাহলে কি বলেছে? যে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে অতএব সেই ব্যাগ কিনতে ক্রেতাকে 122.50 টাকা দিতে হবে। এই হয়ে গেল 3 নম্বর। চলে যাচ্ছি আমরা 4 নম্বর। 4 নম্বর কী বলেছে? যে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। দেখো, পাইকারি বিক্রেতা কত টাকায় কিনেছেন? 175 টাকা। এই অঙ্কটা হয়ে গেল, এটা মুছে দিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক আমরা 4 নম্বর। পাইকারি বিক্রেতা কত টাকায় কিনেছেন? 175 টাকা, তাই না? তা সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে ইনি 175 টাকায় কিনেছেন, ইনি বিক্রি করেছেন 25% লাভে। তাহলে কত টাকা বলো? তাহলে দেখো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, একবারে ক্রয় মূল্য দেওয়া আছে, সমান দেখো 175 প্লাস 175 ইন্টু তিনি কত পার্সেন্ট লাভ করেছেন? 20%। তাহলে 175 প্লাস 175 ইন্টু 20/100। 5 দিয়ে কাটাকাটি যাবে? আচ্ছা, 2 দিয়ে কাটছে, 2 5 10, 5 দিয়ে 5 3 15, 15 2 5 5 25। তাহলে কত হচ্ছে? 175 আর 35, 5 5 10 0, হাতে 1 7 10 11, হাতে 1 210 টাকা। তাহলে 210 টাকায় কে বিক্রি করছে? পাইকারি বিক্রেতা।
আবার খুচরো বিক্রেতা কত টাকায় কিনেছে? 210 টাকা। তিনি আবার কত টাকা বিক্রি করবেন? তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এটা, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য এটা। আর লিখছি না, একবারে বিক্রয় মূল্য লিখছি যে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান 210 প্লাস তিনি লাভ করেছেন 25%, তাহলে 210 ইন্টু 25%, তাহলে কত হচ্ছে? 210 প্লাস 210 ইন্টু 25/100, 25 4 104। 4 দিয়ে কাটাকাটি যাবে? যাবে মনে হয়। 4 5 20, না যাক, কোনো সমস্যা নেই। 210, 4 5 20, 10, 4 2 8, 10 2, 4 5 20, তাহলে কত হচ্ছে বলো? 2 5 6 2। তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 262.50 টাকা। তাহলে ক্রেতা কত টাকায় কিনবে? এই টাকায়। তাহলে অতএব লিখে দিচ্ছি, ক্রেতা ওই ব্যাগ 262.50 টাকায় কিনবে। বোঝা গেল? তাহলে 4 নম্বর হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। এবার আমরা 2-এর 5 নম্বরটা দেখছি। কী দেওয়া আছে? যে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে। কত টাকায় ক্রেতা কিনেছে? তাহলে খুচরো ব্যবসায়ী ওই টাকা বিক্রি করেছে, তাই না? 276 টাকা ক্রেতা কিনেছে 276 টাকায়। সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে, কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে তার সাশ্রয় হতো কত হতো? কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে যদি কিনতো। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য কোনটা? যেটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। তাহলে আমাদের এর ক্রয় মূল্যটা বার করলেই না হয়ে যাবে। তো করছে, দেখো কত, এটা কত? 5 নাম্বার। তো দেখো, ধরি খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত হবে বলো তো? x প্লাস তিনি লাভ করেছেন 25%, তাহলে x এর 25%, x প্লাস x ইন্টু 25/100, 25 4 104। লসাগু করলে 4 হয়, 4x প্লাস x সমান 5x/4। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হচ্ছে এটা, আবার খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য দেওয়া আছে এটা, তাই না? এটাই না আমাদের ক্রেতা কিনেছে। তাহলে লিখছি শর্তানুসারে 5x/4 সমান 276। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বার করবো। x সমান সমান 276 ইন্টু 4/5। ঠিক আছে? তো দেখো গুণ করছি, গুণ করে 5 দিয়ে ভাগ করব। গুণ করে কত হয় বলো? নিচে 5, 6 4 24, 2, 4 7 28, 29 30, 3, 4 2 8, 9 10 11। 5 দিয়ে ভাগ করি। এবার দেখো 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 দিয়ে ভাগ করছি কাকে? 1 1 0 4। 5 2 10, 1 0, 5 2 10 4, 0 চলে গেল, দশমিক নিলাম। 5 4 5 8 24। তাহলে সমান সমান কত হচ্ছে? 220.80। তাহলে দেখো এটা কি? এক্স এর ভ্যালু কি ধরেছিলাম? খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য x টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হয়ে গেল আমাদের। লিখছি দেখো, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান সমান 220.80
টাকা। এইবার খুচরো ব্যবসায়ী যেটা ক্রয় মূল্য সেটাই না পাইকারি ব্যবসায়ীর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান 220.80 টাকা। তাহলে এবার আমাদের কি বলেছিল যে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা তার কাছ থেকে কিনলে তার কত টাকা সাশ্রয় হতো। এর কাছ থেকে যদি আমরা কিনতাম তাহলে এটা আমরা কত পেলাম, এটাও তাই। এর কাছ থেকে কিনলে এটা মাইনাস এটা তার সাশ্রয় হতো। তাহলে অতএব পাইকারি বিক্রেতার কাছ থেকে সরাসরি কিনলে সাশ্রয়, বানানটা ভুল লিখেছি, দন্ত সহায়কার, সাশ্রয় হতো কত টাকা, সমান সমান 276 বিয়োগ 220.80 টাকা। বিয়োগ করলে কত হবে, এখানে 0 2 0 হাতে 1 5 5 2 5 এত টাকা, 55.20 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 2-এর 5 নাম্বারটা হলো। আজকে আমাদের কোষে দেখি 10.2 এর 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক আমরা সমাধান করলাম, যেগুলো বিশাল বড় বড় অঙ্ক ছিল। এর পরের ভিডিওতে আমরা নেক্সট 3 নাম্বার থেকে শুরু করব। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।